সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স জেইই মেন্সের দ্বিতীয় সেশনেও টপার বঙ্গকন্যা বাংলার দেবদত্তা মাঝি। দেবদত্তা কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুলের ছাত্রী। 2023-এর মাধ্যমিকে প্রথম হন দেবদত্তা মাঝি। 24 জন টপারের মধ্যে রয়েছেন বাংলার অর্চিষ্মান নন্দীও। অর্চিষ্মানের সর্বভারতীয় র্যাঙ্ক 13। দেবদত্তা ও অর্চিষ্মান সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের দ্বিতীয় সেশনে 100-100 পেয়েছেন। দেবদত্তা ব্যাঙ্গালোর আইআইএসটিতে গণিত নিয়ে পড়তে চান। ইসরোয়ে মহাকাশ গবেষণা করার ইচ্ছে তার। গতকাল জেইই মেন্সের সেশন 2 এবং কম্বাইন্ড জেইই মেন্সের রেজাল্ট বেরিয়েছে। তো আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক AIR 13, আমি 100% পেয়েছি এবং আমি ওয়েস্ট বেঙ্গল টপার। কেমন লাগছে? ভালো লাগছে। তুমি যখন পরীক্ষা দিয়েছিলে তখন আশা করেছিলে যে এরকম সাফল্য আসবে? হ্যাঁ, সেশন 2 হওয়ার পর আমি বুঝতে পেরেছিলাম যে আমার স্কোর 290 থেকে 300 এর মধ্যে থাকবে। তো স্কোর সম্বন্ধে আমার ধারণা ক্লিয়ার ছিল, কিন্তু কত পার্সেন্টাইল হবে আমি জানতাম না। আমার বাবা, আমার মা, আমার দাদু এবং আমার সমস্ত টিচারদের এটা কম্বাইন্ড এফর্ট যে আমার রেজাল্ট ভালো হয়েছে। বাংলার জলকন্যা সায়নী দাসের মুকুটে নতুন পালক। এবার স্পেনে জিব্রাল্টার প্রণালী জয় করলেন কালনাদমে। আর এই নিয়ে নর্থ চ্যানেল, ইংলিশ চ্যানেল, ক্যাটলিনা চ্যানেল, মলকাই ও কুক প্রণালীর পর এবার জিব্রাল্টার প্রণালী 6টি চ্যানেল জয় নজির গড়লেন সায়নী দাস। সময় লেগেছে তার 3 ঘন্টা 51 মিনিট। জিব্রাল্টার পেরোতে সময় নিলেন 3 ঘন্টা 51 মিনিট। জয়ন্ত পুচকির হাত থেকে শান্তি চাই। এলাকায় চলছে অবাধ দুষ্কৃতিরাজ। দুষ্কৃতী দৌরাত্ম্য বন্ধ করতে পথে নামলেন তৃণমূল কাউন্সিলর। পোস্টার, প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় বসে প্রতিবাদ কাউন্সিলরের। এলাকায় চলছে অবাধ দুষ্কৃতিরাজ। সেই অভিযোগকে সামনে রেখে এবার রাস্তায় বসে পড়লেন খোদ শাসক দলের কাউন্সিলর। 99 নম্বর ওয়ার্ড বাঘাযতীন এলাকা। আমরা দেখতে পাচ্ছি যে 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মেয়র পরিষদ মিতালি বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বেশ কয়েকজনকে নিয়ে রাস্তায় বসে পড়েছেন। তার যেটা অভিযোগ, সেই অভিযোগটা কিন্তু প্রত্যেকের হাতে হাতে পোস্টারে লেখা রয়েছে। 2টি নাম এখানে করা হচ্ছে, জয়ন্ত এবং পুচকি। কাউন্সিলরের অভিযোগ তারা 2 ভাই এবং এলাকায় তারা সন্ত্রাস চালিয়ে যাচ্ছেন। এমনকি কাউন্সিলর এই আশঙ্কা করছেন যে কোনো এক প্রভাবশালীর হাত রয়েছে তাদের মাথায়। কে সেই প্রভাবশালী কাউন্সিলর নিজেই জানেন না, সেই উত্তর খুঁজছেন তিনি। তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা এদের কোনো, সেটাও কিন্তু স্পষ্ট নয়। কিন্তু অবাধে সন্ত্রাস চলছে এখানে। অন্য ওয়ার্ডে খুন করে এখানে দেহ রাখা হচ্ছে, এলাকার লোককে হুমকি দেওয়া হচ্ছে, সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে। সার্বিকভাবে অভিযোগ নিয়ে সচরাচর আমরা যেটা দেখি না, খোদ শাসক দলের কাউন্সিলর তিনি অসহায়। তিনি বলছেন পুলিশে ফোন করে কাজ হচ্ছে না, তাকে গভীর রাতে ফোন করে খুন করার হুমকি দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ শাসক দলের কাউন্সিলরের। এবং সেই অভিযোগকে সামনে রেখে একেবারে রাস্তায় বসে পড়েছেন তিনি। তার কারণ পুলিশে ফোন করে, পুলিশে অভিযোগ জানিয়ে কোনো কাজ হয়নি। এলাকার বিধায়ক পুলিশে ফোন করার পরামর্শ দিয়েছেন, তাতেও কোনো কাজ হয়নি। এবং সার্বিকভাবে একেবারেই হতাশ, অসহায়ভাবে কাউন্সিলর রাস্তায় বসে তিনি চাইছেন এলাকার দুষ্কৃতিরাজ সেটা বন্ধ হোক। কিন্তু কি করে বন্ধ হবে সেই পথ তাঁরও অজানা। ক্যামেরা সন্দীপ সাধুকার সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। বি বাস স্ট্যান্ডে গুলি চালিয়েছে, খোলা জানিয়েছি। গত পরশুদিন এখানে একটা মার্ডার করেছে, জানিয়েছি। এখানে পাড়ায় সবার বাড়িতে বাড়িতে গিয়ে আতঙ্ক ছড়িয়ে দিয়ে বলেছে এবার কেউ বেরোলে তোদেরকে পুঁতে রাখবো, মেরে রাখবো। আমি একটা বাড়িতে গেলাম, 2টো বাড়িতে, তারা বেরোতে চাইছে না, দরজা থাক দিয়ে বলছে দিদি থাক করতে হবে না। এত বিভীষিকা। কলকাতার মতন জায়গায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে জঙ্গলমহল শান্ত করে দিল, সেখানে কলকাতার একটা 99 নম্বর ওয়ার্ডে এই 2টোর জন্য মানুষ ভয়ে থাকবে? ওটা হতে পারে না।